আসসালামু আলাইকুম। সালাত আমরা আজীবনকাল করেই আসছি, আবার কে পড়েই যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক করতেও বলে নাই, পড়তেও বলে নাই, কায়েম করতে বলেছে। তা কায়েম ঠিক করে হবে? সালাত আমাদের দ্বারা কায়েম তখনই হবে যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো ফায়সা, গহিত, নোংরা, মন্দ কাজ থেকে দূরে থাকবে। তখনই জানবেন যে আমাদের সালাত কায়েম হয়ে গেছে। আর তারপরে পরে যখন আপন রবের সঙ্গে দিদার হবে, হয়তো অনেকে বলবেন যে আপন রবের সঙ্গে দিদার তো সেই হাসের মাঠে একদিনই হবে। এটা ভুল ধারণা। আর সালাত মিরাজুল মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো মুমিন বান্দা যখন সালাত কায়েম করবে তখন আমার সঙ্গে তার মিরাজ হবে বা সাক্ষাৎ হবে বা দর্শন হবে। তা সালাত কায়েমের এখানে দুটি বিষয় তুলে ধরেছি। এক, সালাতে সমস্ত রকমের কুকর্ম, ফায়সা, মন্দ কর্ম থেকে আপনাকে আমাকে যখন দূরে রাখবে, তখনই জানবেন যে না, আমাদের সালাত কায়েম হচ্ছে। আর যখনই সালাতে সমস্ত মন্দ, ফায়সা, গহিত কাজ থেকে দূরে থাকবো, তখনই দেখবেন যে আপনার সঙ্গে আপনার রবের বা প্রভুর দর্শন হয়ে গেছে। আর এই সালাতের বাংলা অর্থটাই হলো যোগাযোগ বা দর্শন, সংযোগ। আবার ইংরেজিতে বলা হয় কানেক্ট। এই কানেক্ট শব্দটা একটার সঙ্গে আর একটা যখন জুড়ে দেওয়া হয় বা যুক্ত হয়ে যায়, তখন সেটাকে ইংরেজিতে কানেক্ট বলা হয়। তাহলে সালাত নিজে নিজেই বিশ্লেষণ করতে পারবেন যে আমার সালাত হলো কি হলো না, আমার সালাত কায়েম হলো কি হলো না। কিন্তু আমরা সারাদিনে কটা মন্দ কথা বলি, মন্দ কর্ম করি, মন্দ খাবার খাই, এগুলো কিন্তু আমাদের একটু স্মরণ করলে সব বোঝা যাবে। তো যখনই আমরা একটু ধ্যান জগৎ থাকবো যে আমরা সারাদিনে কি রাতে যে বিছানা শোবার আগে একবার চিন্তা করি চোখ বুঝে, তাই তো সারাদিন কটা ভালো করলাম, কটা খারাপ করলাম, একটু চোখ বুঝে বুঝতে পারবেন যে না, সারাদিনে কটা খারাপ করেছি, কটা ভালো করেছি। আর যখনই খারাপ কথাটা মনে আসবে, তখনই জানতে হবে সারাদিন যে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, নামাজ একটাও আমাদের হয়নি। কারণ নামাজ হওয়া না হওয়া ব্যাপারটা কে বলে একটা একমাত্র আল্লাহ জানবে। এটা সম্পূর্ণ বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেই দিলেন নামাজের সংজ্ঞাটা, যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত আয়াত নম্বর 45। নামাজ আপনাকে আমাকে সমস্ত রকম ফায়সা, গহিত, নোংরা, মন্দ কাজ থেকে দূরে রাখবে। তাহলে নামাজই বলে দেবে যে নামাজ হয়েছে কি না। আসুন, আমরা সালাত কারো মাপ নাই, কোনো অলি আল্লাহদের মাপ ছিল না, আজও মাপ নাই। সালাত সবাইকে করতে হবে, এবং শুধু সালাত বা নামাজ পড়লে হবে না। পড়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জায়গায় আহ্বান করে নাই। হ্যাঁ, পড়ার জন্যে কোরআন বা কিতাবকে আহ্বান করেছে যে তোমরা পড়ো। কোরআন পড়ার আদেশ এসেছে, কিতাব পড়ার আদেশ এসেছে, কিন্তু সালাত কায়েম করার আদেশ এসেছে। সালাত পড়ার কথা এখানে বলা হয় নাই। উতলু কিতাবের কথা বলা হয়েছে, মানে কিতাব পড়ো, কিন্তু উতলু সালাত বলে নাই। আকিম মুস সালাত বলা হয়েছে।
আর একটা বিষয় হলো, আমাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যে নামাজের আরকাম হাকাম সঠিকভাবে জেনেও জানি না, কীভাবে সালাত কায়েম করতে হবে সেটাও জানি না, সালাত কায়েম কাকে বলে সেটাও জানি না, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান সে বুঝলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নূরে সম্ভবত 41 থেকে 45 নম্বর আয়াত হবে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আকাশে উদ্যমান পাখিরাও সালাত শিখে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম দ্বিতীয় কোনো আয়াত নাজেল করে না যে জিন ও ইনসান কীভাবে নামাজ পড়তে হবে তারা শিখে গেছে, কিন্তু এই পাখি নামাজ শিখে গেছে। ওই পাখি কোন পাখি? সেই পাখিটা যদি কারো ভালো মসজিদ থাকে তাহলে জেনে নেবেন যে সূরা নূরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আকাশে উদ্যমান পাখি যেসব পাখিরা উড়িয়ে বেড়ায় সেই পাখিটার কথা এখানে তুলে ধরা হয়েছে যে সেই পাখিরা তারা নামাজ শিখে গেছে, কীভাবে নামাজ কায়েম করতে হবে। আর সৃষ্টির শ্রেষ্ঠ বোকা ইনসান যে আমানতে ভার নিয়ে বসে আছে সে কিন্তু শিখল না। তাইলে নামাজ কী হবে? শিখতে হবে ওই পাখিদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে।